প্রতি বছর এই নিয়মে তো হচ্ছে। ভাই আমি একটু কথা বলি, এখানে আমরা যারা আছি ম্যাক্সিমামই হচ্ছে কার ওজো পারাগা থেকে আসা। ভাই আমি ওটাই বলতেছি, আমরা আমি আগে রেওয়াজ আমি একটু সামনে যাই, আমি সামনে থেকে নেই। আপনাকে কেন জানালো না? আপনাকে কেন আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হলো? আমরা বিগত বছরগুলো তো আমরা ছাত্র রাজনীতি করি, এদিকে তাকান ভাই, আমরা ছাত্র রাজনীতি করি, আমরা জানি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করে 11:30 থেকে বিবিআইপি যখন রান মুভ করে তখন বন্ধ করে দেওয়া হয়। তার আগে যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কোন এই দেশের কোন প্রভাবশালী ব্যক্তি আসে এই পারমিটটা নিয়ে, ক্যামেরা আছে আমি দেখাচ্ছি, এই পারমিটটা নিয়ে যদি আসে তাহলে তাদেরকে যাইতে দেওয়া হয়। শুধু ওই সময় যাইতে দেওয়া হয় না, 11:30 থেকে বিবিএফি মুভ করলে। আজকে কেন, এবার কেন এত কষ্ট হলো, মানে হ্যারাসমেন্ট হলো? আমরা কি এই বৈষম্যের জন্য রক্ত দিয়েছি, রাজপথে যুদ্ধ করেছি জুলাই আন্দোলনে? আপনি কি সিটি কর্পোরেশন জানতে চাই আর কিছু না? ডিএমপির মাসুদ ভাই না, কয়েকদিন আগে যাকে বললাম আপনাকে তো বলছিলাম, আপনাকে বলছিলাম, আমি কয়েকদিন আগে বলছিলাম আপনার সাথে, আপনাকে বলছিলাম আপনি যতটা বছর হয়েছে এর চেয়ে বেশি হচ্ছে যে আপনার ব্যারিকেড ভাঙছি। আমি ব্যারিকেড ভাঙছি, বুঝছেন? আমরা লড়াই না, আপনি বুঝতে হবে, আমরা আপনার সাথে মিটিং করেছি, আমরা আপনার সাথে মিটিং করেছি, আপনি আমাদের চিনার কথা, আমরা সারকাজম করছি, আমরা আপনার সাথে আপনি সারকাজম মিটিং করেছি, আমি নাহিদ মিটিং করেছি। দ্যাটস অল, ওনাদেরকে হেল্প করেন, দ্যাটস অল, ওনাদেরকে হেল্প করেন, প্রশাসনকে হেল্প করেন, দ্যাটস অল। আপনার সাথে মিটিং করছিলাম ভাই, এখন নাম তো আমি কেন, এটা তো অন্যায় হইছে আমাদের। এই সবাই তো কভার করেন আস্তে আস্তে। সারকাজম করছে অজবাড়া রাজনীতিবিদ ওনাকে অপমান করাইছে এখানে। আমরা তাদেরকে হেল্প করব, আমরা কাউকে অসহযোগিতা করব না, দ্যাটস অল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। করলাম, উনি আমাদের হামলা করছে, এরপরে বলছে ব্যারিকেড ধরছি সেই করে নাকি হামলা করলো। ওনারা বললাম না 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 ঢুকবো না, আসেন এখন আমরা ইয়ে করে উনি অজগড়া গা থেকে আসতে বলছে কেন? উনি আমি জানি না, আমরা বললাম যাচ্ছি, এটা বলা দরকার ছিল। আওয়ামী লীগের আমলের লোকজন এখন আবার বসে আছে। অজপাড়া গায়ের ব্যাপারটা মানে একটু ক্লিয়ার করবেন। আমি ওনাকে বুঝিয়ে বললাম। সেটা কে বলেছে? উনি মাসুদ সাহেব, উনি কি ডিএমপিতে আছেন, উনি উচ্চপদস্থ একজন কর্মকর্তা। আমি সুন্দরভাবে ওনাকে ব্যাখ্যা করলাম, দেখেন আপনারা যে প্রোটোকলটা দেখাচ্ছেন এই প্রোটোকলটা 11:30টার পর থেকে দেওয়া হয়, বিবিআইপি আসার আগে এই ধরনের প্রোটোকল দেওয়া হয়, এখানে কেউ ঢুকতে পারবে না, এই ধরনের একটা প্রোটোকল আমরা দেখতে পাই। কিন্তু ওনারা 9টা থেকে এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। ইভেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একদম সম্মুখ সারির নেতা, ন্যাশনাল লিডার, তাদেরকে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আমরা সেই কারণে তাকে বোঝালাম, বোঝানোর পরে তিনি বললেন উনি নাকি অজপাড়া গা থেকে এসেছেন, অর্থাৎ উনি সারকাজম করতেছেন। আমি ওনাকে বুঝিয়ে বললাম, কিন্তু উনি আমার সাথে সারকাজম করলেন। কিন্তু কয়েকদিন আগে 16 জানুয়ারি তার নেতৃত্বে আমাদের উপর হামলা হলো ক্যাম্পাসের ভিতরে এসে। ফলে ওইরকম একজন নিপীড়ক, যিনি আওয়ামী লীগের আমলেও নিপীড়ন করেছে, এখনো ডিএমপিতে বসে আছেন এবং আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরও আমাদের উপর উনি নিপীড়ন করেছেন, এখন আবার আমাদের সাথে সারকাজম করেন তিনি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। এখন তো প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এখন কিসের ভিত্তিতে আবার দেওয়া হচ্ছে? এখন আমাদেরকে কেন চিল্লাচিল্লি করতে হলো, আমাদেরকে কেন বোঝাতে হলো, কেন ওনাকে আগে কেন দেওয়া হয়নি, এখন কেন দেওয়া হচ্ছে? এখন দেওয়া হচ্ছে চাপে পড়ে। বুঝতে পারছে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে, যারা সামনের সারিতে ছিল, তাদেরকে এখানে নিপীড়ন করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের উপর নিপীড়ন করা হলো, সেরকম নিপীড়ন মৌখিকভাবে নিপীড়ন করা হচ্ছে। যখন বিপদে পড়লো তখন তারা এক ধরনের শীতলতা দেখাচ্ছে, সেটা এক ধরনের অভিনয়।